আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই ক্লাসে যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইগণ, আমরা গত সপ্তাহে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় আল ঈমান সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং সেখানে আমরা বলেছিলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে ঈমানের সংজ্ঞা হলো কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহকে মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা। কাজে বাস্তবায়নের মাধ্যমে প্রমাণিত হয় যে আমল ঈমানের অন্তর্ভুক্ত। আমল করাটা ঈমানের অন্তর্ভুক্ত। কেননা মহান রব্বুল আলামিন আমল আমলকে ঈমান বলে উল্লেখ করেছেন। যেমনটি তিনি বলছেন, উম, যে সমস্ত সাহাবা ইকরাম মারা গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে বা মাকদেসের দিকে, ফিলিস্তিনের মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়া অবস্থায় ইয়াহুদি যখন কেবলা পরিবর্তন হলো, তখন ইয়াহুদিরা তিরস্কার বা হাসি হাসি রহস্য করে বলা শুরু করলো যে তোমাদের তাহলে আগের ভাইদের নামাজ নষ্ট হয়ে গেছে, ওরা তাহলে জাহান্নামে যাবে ইত্যাদি। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, ওমা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম আই সালাতাকুম ইলা বাইতিল মাকদিস। আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন না, অর্থাৎ তোমাদের বাইতুল মাকদেসের দিকে যে সালাত, মসজিদে আকসার দিকে যে তোমরা সালাত আদায় করেছিলে মুখ করে, সেই সালাত গুলোকে আল্লাহ নষ্ট করবেন না। ফলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে আমল ইমানের অংশ। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমল ইমানের অংশ নয়। তিনি বলছেন যে আমল ইমানের জন্য আবশ্যক জিনিস, কিন্তু এটা ইমানের মধ্যে অন্তর্ভুক্ত নয়, ইমানের বাইরের জিনিস। ফলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে ইমান হলো কালেমায়ে তাওহীদকে অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা। এতটুকুই যথেষ্ট। এতটুকুই যথেষ্ট। আসলে কথাটা ঠিক নয়। এজন্য আকীদার পরিভাষায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং এই মতাদর্শীদেরকে আকীদা বিশেষজ্ঞগণ নাম দিয়েছেন মুরজিয়াতুল ফুকাহা। মুরজিয়াতুল ফুকাহা বলে তাদেরকে নামকরণ করা হয়েছে। আকীদার ক্ষেত্রে তাদের এই বিশেষ বৈশিষ্ট্যের দরুন মহান রব্বুল যদি আমরা ধরে নেই যে আমল এই ঈমান হলো আপনার কালেমায়ে তাওহীদকে মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস শুধু, তাহলে সমস্যাটা দাঁড়াই, এক তো কোরআনের আয়াত যেটা বললাম ওটাকে অস্বীকার করা হয়, আর দ্বিতীয়ত একটা জিনিস হলো যে যেহেতু আমল ইমানের অংশ তিনি বলছেন না, ফলে কেউ আমল না করেও মুমিন হতে পারে। আর এক্ষেত্রে শয়তানের কোনো দোষ ছিল না। ইমাম আবু হানিফার বক্তব্য অনুযায়ী এটা আবশ্যক চলে আসে। কারণ শয়তান, ইবলিস আল্লাহকে রব বলে চিনতো, জানতো, এবং সে মুখেও সেটা বলেছে, কোরআনে সে উল্লেখ আছে, সে আল্লাহকে রব বলে সম্বোধন করেছে। কিন্তু আল্লাহ তাআলা যখন তাকে বলেছিলেন উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহর আইন, আল্লাহর হুকুম, নির্দেশ, আমল যেটা বাস্তবিক, সেটা সে বাস্তবায়ন করেনি। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথার ভিত্তিতে এই এই ইবলিস যেমন ইমানদারের কাতারে চলে যায়, আমল কি করবে পরের কথা, কিন্তু ওই দুইটা জিনিস তার ছিল, আগের দুইটা জিনিস, অন্তরে বিশ্বাস এবং মুখে উচ্চারণ। আর এই কথার ভিত্তিতে আরো একটা কঠিন মাসলা আছে, সেটা হলো যে অন্তরে বিশ্বাস এবং মুখে উচ্চারণ এই দুটো জিনিস এর মাধ্যমে যদি বলা হয় এ দুটোর নামই ইমান, তাহলে সকলের ইমান সমান। অন্তরে আমরা সবাই বিশ্বাস করি
মুখে আমরা সবাই উচ্চারণ করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু পার্থক্য হয় আপনার আমলের মাধ্যমে। আপনি বেশি ভালো আমল করেন, আপনি আল্লাহর কাছে বেশি উত্তম, আপনার ইমান বেশি মজবুত। আর একজন কম আমল করে, তার ইমানটা তুলনামূলক কম, তার ইমানের মজবুতি দৃঢ়তা কম। যেমনটি বলা হয়েছে এই ইমানের সংজ্ঞার শেষে, যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম আপনাদেরকে, ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ভালো কাজে ইমান বাড়ে আর মন্দ কাজে ইমান কমে। ফলে যারা বেশি ভালো কাজ করেন তাদের ইমান বেশি ভালো, বেশি দৃঢ়। আর যারা পাপ কাজে নিমজ্জিত হয়ে যায় তাদের ইমান দুর্বল হয়ে যায়। এজন্য আমরা একটা হাদিসও বলেছিলাম, যখন জেনা করে কেউ, যখন কেউ চুরি করে, তখন সে ইমানদার থাকে না। হয় এটাকে হালাল মনে করলে পূর্ণ ইমান থেকে বের হয়ে যায়, অথবা যদি হালাল মনে না করে তো ওই অবস্থায় তার ইমান উঠে যায়, অথবা সে নাকিসুল ইমান, ইমানের দিক থেকে সে ত্রুটিপূর্ণ থাকে। তো এই যে একটা কথা, যে ইমান হলো মুখে অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ কালিমায়ে তাওহীদকে, তো এর মাধ্যমে এটা মানে আবশ্যিক লাজেম চলে আসে যে শয়তানও মুমিন ছিল, নাউজুবিল্লাহ। এরপরে আরো একটা লাজেম চলে আসে, আমরা বললাম ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, ভালো কাজে ইমান বাড়ে, মন্দ কাজে ইমান কমে। কিন্তু তাদের কাছে এবং আহনাফদের কাছে, হ্যাঁ, ইমান বাড়েও না, কমেও না। কারণ ওদের কাছে আমলটা ইমানের অংশ নয়। কারণ আরেকটা বিষয়, ওই আমলের ভিত্তিতে ইমানটা বাড়া কমা হয়। ফলে যেহেতু আহ, ইমান, এই 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 আমল ইমানের অংশ তারা করেনি, ফলে ইমানের যে বৃদ্ধি বা ঘাটতি, এটাও তারা বিশ্বাস করে না। ওরা বলে সবার ইমান সমান। এতে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকরের ইমান আর কলিমুদ্দিন সলিমুদ্দিনের ইমানকে বরাবর করে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং এটা আদৌ ঠিক নয়, আদৌ ঠিক নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় ইমানদার হতে পারে না, এবং উম্মতে মুহাম্মাদের আবু বকরের চাইতে বড় ইমানদার হতে পারে না। তাদের ইমান, তাদের দৃঢ়তা অনেক অনেক বেশি ছিল। কিন্তু আপনি ইমানের সংজ্ঞায়নে ভুল করে আহ করলে তো এই পরিস্থিতি দাঁড়িয়ে যায় যে সকলের ইমান সমান। কারণ সে তখন আমলকে ইমানের অংশ করা হয় না, অথচ আমলের মাধ্যমেই ইমানের কমতি ও বাড়তি এটা নির্ধারিত হয়ে থাকে। এবং এখানে আমরা বেশ কিছু দলিলের কথা আপনাদেরকে বলেছিলাম, যে মহান রব্বুল আলামিন, এই যে আমরা এখন বললাম যে এই ইমানের একটা সংজ্ঞা, এই ইমানের সংজ্ঞাটাকে অন্যভাবে সংজ্ঞায়িত করেছেন শেখ সালেহ ফাউজান হাফিজাউল্লাহ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওই হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটিকে হাদিসে জিবরিল বলা হয়। এবং সেই হাদিসে জিবরিলে বলা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলাম। ওই সময় একজন সাদা ধবধবে পোশাক পরা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি মানুষ এসে আদবের সাথে রাসূল সঙ্গে জিজ্ঞাসা করেছিলেন ইসলাম সম্পর্কে। উনি উত্তর দিয়েছিলেন। এরপর তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে তুমি এই পাঁচটা জিনিস, আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, রসুলগণে বিশ্বাস, পরকাল দিবসে বিশ্বাস, এবং 6 নাম্বার তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এগুলোর নাম হলো ঈমান। তো এটা ইমানের সংজ্ঞা দিলেও কোনো ভুল নেই। এবং শেখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ আকীদার সংজ্ঞাতে এটা উল্লেখ করেছেন। হ্যাঁ, এটার নাম আকীদা, এটার নাম ঈমান। আবার এখানে আরো একটা প্রশ্নের উত্তর নিহিত রয়েছে। যদি কেউ বলে যে ইমানের রোকন কয়টি, তাহলে এই 6টি জিনিসই তাকে উল্লেখ করে শোনাতে হবে। আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস 2 নাম্বার, 3 নাম্বার রসুলগণে বিশ্বাস, 4 নাম্বার আসমানি কিতাবে বিশ্বাস, 5 নাম্বার পরকাল দিবসের প্রতি বিশ্বাস, 6 নাম্বার তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই কথাগুলোর দলিল আরো বিভিন্ন আয়াতে দেওয়া হয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে। যেমনটি মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে বলেছেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা তোমাদের চেহারাকে পূর্ব বা পশ্চিমে সরালা, ওই মুখী করলা, এটা নেকির কাজ নয়। কিন্তু মূল নেকির কাজ হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, এই আল্লাহতে যে বিশ্বাস স্থাপন করে, এটা হলো নেকির কাজ। ওয়াল ইয়াউমিল আখির, দুইটা গেল। ওয়াল মালাইকাতি, ফেরেশতাগণে যে বিশ্বাস করলো,
তিনটা গেল। ওয়াল কিতাবে, আসমানি কিতাব সমূহের প্রতি যে বিশ্বাস স্থাপন করে, ওয়ান নাবিয়্যিন, এবং নবীগণে বিশ্বাস স্থাপন করে। এই পাঁচটি দলিল এখানে একসাথে বলা হয়েছে। ইমানের যে ছয়টি রকম, ছয়টি রকমের পাঁচটি রকম এই আয়াতে বলা হয়েছে। সেগুলো হলো আমানা বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস, 3 নাম্বার ওয়াল মালাইকাতি, 4 নাম্বার ওয়াল কিতাবে, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, আর 5 নাম্বার হলো ওয়ান নাবিয়্যিন, নবীগণে বিশ্বাস। আর কোরআন থেকে বাকি থাকলো শুধু তাকদীরের, ভালো মন্দের প্রতি প্রতি বিশ্বাস স্থাপনের বিষয়টি। আর এটা আল্লাহ তাআলা সূরাতুল কমারের 49 নম্বর আয়াতে বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি প্রত্যেকটা জিনিসকে পরিমিত করে সৃষ্টি করেছি। আপনাদের আমাদের হায়াত পরিমিত, আল্লাহ আপনাদের আমাদের হাইট, উঁচু, উঁচুতা, যেটা আমাদের কতটুকু লম্বা, কার কতটুকু হাত ইত্যাদি, এগুলো সব আল্লাহ তাআলা নির্ধারণ করে পরিমিত করে সৃষ্টি করেছেন। ফলে এগুলো মানে কোনো পরিকল্পনাহীন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন এমনটি নয়। আল্লাহ তাআলার কোনো কাজ হিকমত থেকে খালি নয়, এবং কোনো কাজ আল্লাহ তাআলার এই প্ল্যান থেকে খালি নয়। আল্লাহ যেভাবে ইচ্ছা করেছেন সেভাবে সৃষ্টি করেছেন। এর সাথে আরো একটি আয়াতে বলা হয়েছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল আলাইহিস সালাম এবং মুমিনগণ ঈমান আনয়ন করেছেন সেই বিষয়ের প্রতি যা তাদের তাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, আর সেটা হলো আসমানি কিতাব। কুল্লুন আমানা বিল্লাহ, এখানে আবার দলিলগুলো রিপিট করা হচ্ছে যে প্রত্যেকেই ঈমান এনেছে, না মানে রাসূল এবং মুমিনগণ প্রত্যেকে বিশ্বাস স্থাপন করেন আল্লাহতে, ও মালাইকাতি, ফেরেশতাতে 2 নাম্বার, ও কুতুবিহি ওয়া রুসুলি, আসমানি কিতাব এবং রাসূলগণে 4টা হয়ে গেল। এবং লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, তারা বলেন যে আমরা আল্লাহর রসুলগণের কারো মাঝে পার্থক্য করি না, যেমনটি ইহুদি খ্রিস্টানেরা করেছে। তারা তাদের নবীদের উপরে বিশ্বাস স্থাপন করে, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানে না। তারা ঈসা আলাইহিস সালামকে ঠিকই মানে নবী হিসেবে, তারা মানে মুসা আলাইহিস সালামকে, যদিও তারা ধর্মকে বিকৃত করে দিয়েছে, কিন্তু তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানে নাই। বরং তারা বলেছে, ইহুদিদের একটা দল, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আরবের নবী, অন্যদের জন্য নয়। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের নন, আরব নন আরব এবং সারা বিশ্বের মানুষের জন্য তিনি নবী ছিলেন। যেমনটি আল্লাহ তাআলা বলছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আরেক জায়গায় বলা হয়েছে আহ, লিয়াকুনা লিল আলামিন নাযীরা, আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন যাতে তিনি বিশ্ববাসীর জন্য ভীতি প্রদর্শনকারী হন। তো যাই হোক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, সকল জাত পাত ভেদে পৃথিবীর সকল মানুষের জন্য, এমনকি জিনদের জন্য তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। তো তাহলে আমরা কোন নবীদের মাঝে পার্থক্য করি না ইমানের দিক থেকে। আমরা সকল নবী যাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যাদের নাম আমরা জানতে পেরেছি, যাদের নাম আমরা জানতে পারি নাই, সবার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। তবে আমরা আমল করি শরিয়াতে মুহাম্মাদিয়া অনুযায়ী, কারণ এটা আমাদের উপরে ফরজ করা হয়েছে। শরিয়া ভিন্ন 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 হতে পারে, কিন্তু দিনুন ওয়াহিদ, আমাদের দিন ধর্ম এক। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের দিন ধর্ম হলো আল ইসলাম। কিন্তু আমাদের শরিয়া গুলো, যে নিয়ম কানুন আমরা পালন করব, সেগুলো একটু ভিন্নতা থাকতে পারে। যেমনটি আপনারা জানেন যে আদম আলাইহিস সালামের 2 ছেলে যখন কুরবানি করেছিলেন, তখন তাদের কুরবানি রেখে আসা হয়েছিল পাহাড়ে বা উঁচু জায়গায়। সেখান থেকে এসে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে একটাকে জ্বালিয়ে দিয়েছিল, যাতে বোঝা গিয়েছিল যে এটা কবুল হয়েছে। এটা আমাদের সমাজে এখন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির পশু খাওয়া হালাল করেছেন, এবং এরকম জ্বালিয়ে দেওয়ার বিষয়টি আসে নাই। এখন যদি এটা থাকতো, তাহলে আমরা টের পেতাম যে কার কুরবানি হচ্ছে আর কার কুরবানি হচ্ছে না। তো যাই হোক, শরীয়তের নিয়মের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দিন নবীদের সবটাই এক। আর সেটা হলো আল ইসলাম, সেটা হলো আল ইসলাম। আর তাই আমরা কোন নবীদের মাঝে পার্থক্য করি না। ইমানের দিক থেকে সকল নবীকে আমরা বিশ্বাস করি। কোন একজন ব্যক্তি কোরআন বা হাদিসে একজন নবীর কথা বর্ণিত হয়েছে, আর সেটাকে সেই নবীকে সে বিশ্বাস করে না, তার উপর ইমান রাখে না, তাকে নবী বলে মানে না, সে মুসলিম হতে পারবে না। সূরা বাকারা 285 নম্বর আয়াত, এই যেটা আমরা একটু আগে পড়লাম। তারপরে সূরা নিসার 136 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ, ফেরেশতাগণ, আসমানি কিতাব এবং রাসূলগণ, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবস, 5টা জিনিস এখানে উল্লেখ করা হয়েছে।
এগুলোকে যারা অস্বীকার করবে ফাকাদ দল্লা দলালাম বাঈদা, তারা আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে যাবে, অনেক দূরের গুমরাহিতে তারা লিপ্ত হয়ে যাবে। তাহলে সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমরা আপনাদের সামনে গত সপ্তাহের দার্সের যে শেষাংশ, সেখানে সেখান থেকে আমরা শুরু করে আজকে আমরা আরো বেশ কিছু দলিল আদিল্লা দিয়ে আপনার সামনে পেশ করলাম। সূরাতুল বাকারা 177, 285, সূরা কামার 49, সূরাতুন নিসা 136, এবং হাদিসে জিবরিল আলাইহিস সালাম, যেটা হাদিসে আরবাইন 40 হাদিস, ইমাম মুহিদ্দিন নাওয়ী রাহিমাহুল্লাহ রচিত, সেখানকার 2 নম্বর হাদিস, এটা 2 নম্বর হাদিসে এই হাদিসটি তিনি নিয়ে এসেছেন। ফলে ইমান এটা মুমিনের অমূল্য সম্পদ, এবং ইমান বাড়েও কমে, ভালো কাজে বাড়ে, মন্দ কাজে কমে। আর ইমান হলো 3টি জিনিসের সমন্বয়: কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা, কাজে বাস্তবায়ন করা। ইমানের রকম 6টি: আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, আহ আসমানি কিতাব সমূহে বিশ্বাস, আপনার রসুলগণে বিশ্বাস, পরকাল দিবসে বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। তারপর বলা হচ্ছে যে ওয়াহাদিহিল আরকান হিয়া উসুলুল আকীদা আল ইসলামিয়া, এই যে রোকনগুলো বলা হলো, ইমানের 6টি রোকন, এই রোকনগুলো হলো ইসলামী আকীদার মূল ভিত্তি। ওয়াহিয়া আকীদাতুল ফিরকা আন নাজিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, এবং এটা হলো আহ নাজাত ও মুক্তিপ্রাপ্ত দল আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। তার মধ্যে 1 নম্বরে আমরা বলেছিলাম যে আল ঈমানু বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস। এই 6টা রোকনের 1 নম্বর রোকন হচ্ছে আল্লাহতে বিশ্বাস। আর আল্লাহর প্রতি বিশ্বাস আপনার 4টা জিনিসকে সামিল করে। আমরা সংক্ষিপ্ত করে শেষ করছি যে আল্লাহর প্রতি কেউ যদি বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে তাকে কি করতে হবে, তাকে কি ধরনের আকীদা রাখতে হবে। তো বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে থাকে, দাবি করে যে আমি আল্লাহতে বিশ্বাস করি, তাহলে অবশ্যই তাকে 1 নম্বরে বিশ্বাস করতে হবে বিওজুদিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা আছেন। নাস্তিক্যবাদ, যেমন এই পৃথিবীর কোনো স্রষ্টা নেই, এরকম আকীদা রাখা যাবে না। তাকে বিশ্বাস করতে হবে এই পৃথিবী মহান রব্বুল আলামিন আছেন, তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকীদা বিশ্বাস তাকে রাখতে হবে। ওয়াহাদাল আমরু ক্বাদ দাল্লাত আলাইহিল ফিতরাতু ফামা মিন মাখলুকিন ইল্লা ক্বাদ ফুতিরা আলাল ঈমানি বিল্লাহি ওয়া ওজুদিহি সুবহানাহু ওয়া তাআলা। তো এমন কোনো মাখলুক নেই যাকে আল্লাহ তাআলা এই ধ্যান ধারণা যে আল্লাহর অস্তিত্ব, স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে তার জ্ঞানে পূর্ব ধারণা দিয়েই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক সে ইসলামী স্বভাবজাত ধর্মের উপরে এই জন্মগ্রহণ করে। কিন্তু যখন সে বড় হয়, তখন তার বাপ মা তাকে ধর্মান্তরিত করে দেয়। ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, পরবর্তীতে তার বাপ মা তাকে হয় ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়, অথবা মূর্তি পূজক বানায়। যে যে ধর্মের, সে ধর্মের দিকে তাকে নিয়ে যায়। ফলে এই সন্তানের ধর্মান্তরিত হওয়ার ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে তাদের পিতামাতার একটা বড় দায় থেকে যায়। তাহলে আমরা যেটা বলছিলাম যে আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হলে 1 নম্বর আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে হবে, 2 নম্বর আল্লাহর রুবুবিয়্যাতে বিশ্বাস করতে হবে। এই পৃথিবীর যাবতীয় সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন এবং তিনি এগুলো পরিচালনা করছেন। তিনি একমাত্র রিজিক দাতা, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, তিনি অসুখ দেন, তিনি অসুখ ভালো করেন। ভালো ও মন্দের সকল ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। দুনিয়ার কেউ আপনার উপকার বা অপকার করার ক্ষমতা রাখে না, যদি আল্লাহ তাআলা সেটা না চান, যার বিস্তারিত আলোচনা আছে। তো যাই হোক, আপনারা তাওহীদের রুবুবিয়্যাহ সম্পর্কে ভালো জানেন। তাওহীদের রুবুবিয়্যাহ হলো আল্লাহর কাজগুলোতে আল্লাহকে একক হিসেবে জানা। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেন, অন্য কেউ সৃষ্টি করতে পারে না। আল্লাহ সন্তান দেন, অন্য কেউ সন্তান দিতে পারে না। যদিও পীর ফকিরে মাজারে ভক্ত বিশ্বাস ব্যক্তিগণ তারা মনে করে যে তাদের এখানে গেলে এরকম কোনো কিছু কাজ হয়, নাউজুবিল্লাহ, এগুলো সব শিরকি আকীদা। ফলে আল্লাহর প্রতি বিশ্বাস 4টি বিষয়কে শামিল করে। 1 নম্বরে আমরা বললাম আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে হবে। 2 নম্বর আল্লাহর তাওহীদের রুবুবিয়্যাতে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা একমাত্র তিনি স্রষ্টা, তিনি রিজিক দাতা, তিনি দুনিয়া পরিচালনাকারী এবং আমাদের যাবতীয় বিষয়ের ব্যবস্থাপনাকারী। তো এই বিশ্বাস রাখতে হবে। 3 নম্বর হচ্ছে
আল ঈমানু বিউলুহিয়্যাতিহি সুবহানাহু ওয়া তাআলা। তো ফলে যখন আপনি আগের দুইটা মানলেন, তখন 3 নাম্বার আমাদেরকে বিশ্বাস করতে হবে যে মহান রব্বুল আলামিন তিনি একমাত্র ইবাদতের হকদার। আমাদের যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, যেটা আমরা সূরা ফাতিহাতে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে 3 নাম্বার তাওহীদ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে আপনাকে 3 নাম্বার তাওহীদে উলুহিয়াতে বিশ্বাসী হতে হবে। নিজের যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে বা বাস্তবায়ন করতে হবে। এবং 4 নাম্বার বিষয় যেটা আল ঈমানু বিল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, সেটা হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আল্লাহর নাম ও গুণাবলী যেভাবে কোরআনে এসেছে, হাদিসে এসেছে, আল্লাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন, সেখানে কোনো পরিবর্তন ছাড়া যেভাবে এসেছে সেভাবেই সেটা আল্লাহর জন্য সাব্যস্ত করা, এবং সেখানে কোনো আহ, এই রূপক অর্থ গ্রহণ না করা, কোনো বিকৃত অর্থ না করা। তো এই 4টি বিষয় মহান রব্বুল আলমীর প্রতি ইমানকে অন্তর্ভুক্ত করে। আল্লাহর প্রতি ইমান 4টি বিষয়কে অন্তর্ভুক্ত করে: আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, তার রুবুবিয়্যাহ, তার উলুহিয়্যাহ, তার আসমা ও সিফাতে বিশ্বাস। তো এই ছিল আজকে আমাদের আহ এই পড়া। মহান রব্বুল আলমিন যেন আমাদেরকে সঠিকভাবে ইমানের বিষয়গুলো বুঝে পরিপূর্ণ ইমান রাখার তৌফিক দান করেন, এবং ইমান কমিয়ে দেয়, ইমানের ঘাটতি তৈরি করে, ইমানকে নষ্ট করে, এমন বিষয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা ও বিশ্বাস, আল্লাহ আমাদেরকে সেই আকীদা পোষণ করার, সেই আকীদা জানার, তার উপরে অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ভাইয়ের কোনো কোশ্চেন আছে? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আসলে আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ। আমার একটা কোয়েশ্চেন ছিল শেখ, সহিহ বুখারীর এই হাদিসটা নাম্বারটা হয়তো আপনি ভালো বলতে পারেন। হাদিসের মধ্যে ফজরের আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে ফজরের সালাত এবং আসরের শেষে 2 রাকাত সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। এটার ব্যাখ্যাটা কি একটু বুঝতে চাইছিলাম। ফজরের পরে তো, যেটা ফজরের আজানের পরে, ফজরের পরে মনে হয় নেই। ফজরের যে 2 রাকাত সুন্নাত, ফজরের প্রথমে, এটা রাসূল। হ্যাঁ, ফজরের সুন্নাত এবং আসরের পরে যে সুন্দর। 2 রাকাতের কথা বলা যদি হয়েছে ওটা যদি এটা হয় তাহলে জানার ঠিক বিষয়। আছে। ফজরের ফজরের পরের যে ফজরের যে আজানের পরে 2 রাকাত সুন্নাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওইটা ওয়াসাল্লাম ওইটা ওইটা ওইটাই সফরেও হ্যাঁ। ছাড়তেন না, এটা তো কোনো কথা নেই। এটা জি নিয়মিত আদায় করেছেন এবং বলেছেন যে ফজরের 2 রাকাত সুন্নাত হলো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যস্থ সবকিছু থেকেই উত্তম। এখন আসরের পরে কোন 2 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন? মূলত একদিন জোহরের পরে কিন্তু 2 রাকাত সুন্নাতের রাতিবা আছে, ঠিক আছে? জি, তো দুই আছে রাকাত জানি হ্যাঁ। সুন্নাতের, হ্যাঁ, সুন্নাতের রাতিবা আছে। এই সুন্নাতটা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছুটে যায়। তো এটা উনি কাজা হিসেবে আসরের পরে আদায় করে নিয়েছিলেন একদিন। তো পরবর্তীতে তিনি এটা ওই নিয়মিত করতেন। বলা হয়েছে যে রাসূল কোনো কাজ যখন করতেন, আদামা আলাইহা, তার উপরে তিনি কন্টিনিউ করতেন। এবং এই এই ব্যাখ্যাতে বলা হয়েছে যে ওই 2 রাকাত সুন্নাতি তিনি পড়তেন, যেটা তার ছুটে গিয়েছিল এই এই আপনার ইয়ার পরে, জোহরের পরের 2 রাকাত সুন্নাত। আল্লাহ আলাম। তারপর আপনি বললেন, ইনশাআল্লাহ আরেকটু বিস্তারিত ব্যাখ্যা যদি থেকে থাকে। আমাদের এতটুকু জানা যে যে এই 2 রাকাত ওনার জোহরের পরে ছুটে গিয়েছিল একদিন, এটা তিনি আসরের পরে কাজা করেছিলেন। এবং যখন তিনি কোনো আমল করতেন, কাজ করতেন, তখন সেটা তিনি কন্টিনিউ করতেন। আর সেই মর্ম থেকেই তিনি পরবর্তীতে এইটা আসরের পরে আদায় করতেন। এখন আরো কিছু ব্যাখ্যা থাকলে আপনাকে আমি জানাবো গ্রুপে, ইনশাআল্লাহ। হ্যাঁ। জি, এখানে কোনো ব্যাখ্যা নাই আসলে, এই জন্য